মানুষের রাগ আছে বিদায় আমাদের আসলে সার্ভিস সেন্টারটা টিকে আছে, সত্যি কথা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে তার রাগ হয়েছে সে কারণে ভেঙে ফেলে, বা বউর সাথে রাগ হয়েছে এই কারণে ভেঙে ফেলে। একদম বরবাদ, একদম যে শেষ হয়ে গেছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা এটা 30 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিই। এটা অবাক হওয়ার বিষয় তো, এটা অনেকে অবাক হয়ে যায়। আসলে আমি যখন আসি চায়না থেকে সম্পূর্ণ কোর্স করে, বাংলাদেশের যে কাজগুলো অনেক তফাৎ তাদের কাছে। কারণ হচ্ছে যে তাদের ইকুইপমেন্ট সবকিছু রেডি থাকে, আমাদের রেডি থাকে না। আর আমাদের মন মানসিকতা তাদের চিন্তা ভাবনার সাথে মিল না, কারণ তারা অনেক পরিশ্রমী আর আমাদের দেশের মানুষ ওইরকম পরিশ্রমী না, যে কারণে তাদের কাজ এবং আমাদের কাজ দুইটা ভিন্ন। এই ব্যাপারটা আমি সবসময় চিন্তা করি, যাতে চায়নাতে যারা যেতে পারবে না তাহলে তারা কোথায় থেকে শিখবে। এই চিন্তা ভাবনা থেকে আমার এই ট্রেনিং সেন্টারটা করা, এই ডক্টর ট্রেনিং সেন্টার করা, যাতে এখানে তারা ভালোভাবে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারে। চায়না থেকে আমি যেভাবে শিখে আসছি ওইভাবে যদি ওদেরকে আমি শিখাই তাহলে ওরা কিছু শিখতে পারবে না, যে কারণে আমি প্রত্যেকটা সেগমেন্ট চেষ্টা করি যে ভালোভাবে দেখানোর জন্য কোনটার কি কাজ। 2014-তে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সো তখন আমি খুব একা হয়ে যাই, কারণ কোনো বন্ধু বান্ধব বা কেউ আমাকে কিন্তু দেখতে যায় না। সেটা ফিল করলাম অর্থনৈতিক যখন আমার প্রবলেম হবে তখন তো কেউ আমার পাশে আসবে। তো এই চিন্তা থেকে আমি ঢাকাতে আসলাম। আসলে ঢাকাতে আসার পরে ঢাকাতে কিছু ট্রেনিং আমি করেছি। একটা জায়গাতে সে নিজে অফার করে আমাকে নিয়ে গেছিল যে আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ভালোভাবে শেখাবো। সে নিজে অফার করে নিয়েছে, আমি তাকে বলি নাই যে আমি যাবো। তার এখানে 6 থেকে 7 মাস সময় দিলাম। সময় দেওয়ার পরে হচ্ছে যেটা, তো এখান থেকে আমি কোনো কিছুই নিতে পারি নাই। এটা আশেপাশে মানুষের সবচেয়ে বেশি ষড়যন্ত্র ছিল। তারপর চিন্তা করলাম যে না, আমাকে এটা শিখতে হবে। চায়নাতে গেলাম, ট্রেনিং করলাম, তারপর দেশে আসলাম। দেখেন আমাদের হচ্ছে বেসিক ট্রেনিং যেটা 2 মাসে আপনি সবকিছু সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। কিন্তু ভালো একজন টেকনিশিয়ান হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সাধনা করতে হবে। মিনিমাম 1 বছর আপনাকে লেগে থাকতে হবে, তারপর আপনি ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবেন। আমাদের আফটার ট্রেনিং আমরা আমাদের দোকানে ইন্টার্নিং এর সুযোগ দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, যাতে তারা তাদের যে দুর্বলতা থাকে, যে ভয়টা থাকে, সেই ভয়টা যাতে দূর করতে পারে কাজ করে। কারণ সে নতুন শিখেই সে সবকিছু করতে পারবে না। তো শিখার পরে যদি আমার এখানে ইন্টার্নিং করে তাহলে তার জড়তাটা আছে এবং যে তার ভয়টা আছে যে একটা খুলতে গিয়ে আরেকটা নষ্ট হয়ে যায়, এটা যাতে না হয় এই জন্য আমার এখানে ইন্টার্নিং করানো। অনেক স্টুডেন্ট অনেক ভুল করে ফেলে। একটা ডিসপ্লে খুলতে গিয়ে অনেক সময় কিভাবে খুলতে হবে প্রপারলি, এই জিনিসটা আসলে তারা ভুলে যায় অনেক সময়। সো ইন্টার্নিং করলে এই সুবিধাগুলো পাই যে আপনার ডিসপ্লেটা যখন সে খুলবে, বা বডিটা খুলবে, ব্যাটারিটা খুলবে, মাদারবোর্ডটা খুলবে, প্রত্যেকটা স্পেয়ার পার্টস সে যে কীভাবে খুলবে, এই জিনিসটা প্রপার ওয়েটা হচ্ছে ইন্টার্নিং আমরা দেখিয়ে থাকি। অনেক সময় স্ক্রু খুলতে গিয়েও ভুল করে ফেলে, আবার ডিসপ্লে খোলার সময় অনেক সময় ব্যাটারি না খুলে তারা ডিসপ্লেটা খুলে ফেলে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন ভোল্টেজটা যখন মাদারবোর্ডে থাকে, এটা আদার্স পার্টস যখন আপনি রিমুভ করবেন তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সো এই ধরনের ভুলগুলো বেশিরভাগ করে থাকে। আবার ক্যামেরা খুলতে গিয়ে অনেক সময় ক্যামেরা ড্যামেজ করে ফেলে, বা খুবই সেফলি এবং ক্লিন যাতে রাখা যায় এই ব্যাপারগুলোর দিকেও আমরা নজর দিয়ে থাকি। এই যে আইফোনের হচ্ছে মাদারবোর্ডগুলো তারা যখন খুলে, এটা কিন্তু এটাকে বলে স্যান্ডউইচ মাদারবোর্ড। 2টা পার্ট থাকে। সো যখন এই 2টা পার্ট থেকে একটা পার্ট আলাদা করা হয়, এই আলাদা করার ক্ষেত্রে ফোন অনেক সময় ডেড হয়ে যায়, রানিং ফোন যদি খুলে। তো এটা আসলে কিভাবে সেফলি খোলা যায়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেফলি যাতে খোলা যায়, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, এই ব্যাপারগুলো আমরা দেখায় থাকি। ওদের এক্সপ্রেশনগুলো হাত কাঁপে, অনেক সময় আসলে মানে অবাক হয়ে যায় যে আসলে সে পারবে কি না, এই ব্যাপারগুলো এরকম হয়, নার্ভাস ফিল করে। নার্ভাস ফিল যাতে দূর হয় এই জন্য আমরা সর্বোচ্চ ট্রাই করি তার প্রবলেমটা কোথায়। কারণ অনেক সময় সে নার্ভাস হয়ে যায়, আসলে কী জন্য নার্ভাস হয়েছে, তাকে একটা ফোন দেওয়া হলে খোলার জন্য সে নার্ভাস হয়ে গেছে। তাহলে কী কারণে নার্ভাস হলো? অনেক দামি ফোন, তার হাতে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কেন নষ্ট হবে? নষ্ট হওয়ার তো একটা কারণ তো অবশ্যই থাকবে। তার ভয়টা আসলে কোথায়, নার্ভাস ফিল যে করতেছে, সেই নার্ভাস ফিলের জায়গাটা আসলে কোথায়? সে খুলতে ভয় পাচ্ছে নাকি আসলে মাদারবোর্ডটা সেপারেট করতে ভয় করছে? ওই জিনিসটা আসলে বের করি তার কাছ থেকে যে আসলে তার প্রবলেমটা কোথায়। এই বাংলাদেশে কিন্তু ম্যাকবুকের যে সার্ভিসটা খুবই সংকট। মাদারবোর্ডের যে সার্ভিসটা বাংলাদেশে আমার মনে হয় 90% শর্ট। এই 90% শর্টটা তো আমরা ফিল আপ করে দিতে পারবো না, তবে মাদারবোর্ডের যে কাজগুলো এগুলো আমরা যে কোনো প্রবলেম ম্যাকবুকের আমরা রিপেয়ার করে দিই, এবং এই ম্যাকবুকের উপরও আমরা ট্রেনিং দিয়ে থাকি। সো আমাদের কাছে অ্যাপেলের যত ধরনের গ্যাজেট আছে সব গ্যাজেট আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা প্রপারলি এবং খুবই স্মুথলি আমরা কাজটা করে দেব।